আষাঢ় গেল শ্রাবণ এলো রে। গাইজ আজকের দিনটা একদম স্পেশাল। যাবো চল ঢালতে যাবো জল। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই সোমবারে আমি চলে এলাম, যেটা দেখতেই পারছো, জয়রাম চোক শিব মন্দির। আজকে তোমাদেরকে কোনো ইনফরমেশন দেবো না, আজকে জাস্ট ঘুরিয়ে দেখাবো চারিদিকটা, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই জায়গাটা আসবে কিভাবে ওইটা আমি দিয়ে দিচ্ছি, কারণ ওই জিনিসটাই সবাই চায়। বাকি বাদ ওইটা কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক কমেন্টে পেয়ে যাবে, ম্যাপের লিঙ্ক। এখানে সবাই যেটার জন্য আসে, এই জলের মাঝে সুন্দর একটা শিব মূর্তিটাকে দেখার জন্য। এই যে দেখতে পারছো সবাই জল ঢালার জন্য এখানে সবাই আসছে, যেটা দেখতে পারছো তোমরা। সবাই প্রেম সে বলো হর হর মহাদেব। আর এই যে এখানে দেখতে পারছো শিব ঠাকুরের বাহন নন্দী, এটা একটু স্পেশাল, কারণ কি এটা নতুন হয়েছে, আর নতুন জিনিস সবসময় স্পেশালই হয়, তাই জন্য এটা একটু স্পেশাল আজকের দিনে, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই সোমবারে আজকে এই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আবার চলে এলাম জয়রাম চোক। হ্যাঁ, তো এই জায়গায় যেটা আমি বারবার আসি, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বললাম, আমি এই জায়গাটাতে বারবার আসি। এবার এই যে দেখতে পারছো তোমাদের জয়রাম চোক মারতলা বিনয় বাদল দীনেশ সংঘর এই হিনটা, এই জায়গাটা। ওকে, যে দেখতে পারছো পুরো জলের মিডিলে যে শিব মন্দিরটা, পুরো অসাধারণ একটা লাগে, সত্যি অনেকটাই সুন্দর লাগে। সুন্দর তো লাগছে, তার সাথে পায়ের তাপটাও সুন্দর লাগছে, কারণ চারিদিকে পাথর দিয়া, আর আজকে সূর্য মামা এতটাই রোদ দিয়েছে, সত্যি পুরো চারধারে তাতি দিয়েছে, পা ফা জ্বলে যাচ্ছে, সত্যি অনেকটাই গরম। সত্যি বলতে আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম হবে, পুরোপুরি আজ উল্টা একদম। বাকি বাদ ছাড়ো ওইসব, গরম তো কি হয়েছে, তোমাদেরকে আমি চারিদিকটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলটা হয়েছে, যেখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা রয়েছে। বাকি বাদ এই যে জয়রাম চোক যেটা মারতলা তোমাদের দেখতে পাচ্ছ, বিনয় বাদল দীনেশ সংঘ। বাকি বাদ এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে, তো যেটা জল ঢালার জন্য সব অপেক্ষা করছে। একটা একটা করে ভিড় আসছে, আর একটা একটা করে ভিড় হচ্ছে। আমাকে একজন মেসেজ করেছিল, যে বলছিল তারকেশ্বর যেতে পারিস এই শ্রাবণ মাসের প্রথম দিন, সেখানে অনেক ভিড়ভাট্টা হয়, অনেক কিছু হয়। বাকি বাদ ওইটা তো আমার কাছে এখন যাওয়া সম্ভব নয়, যেটা আমার কাছে যাওয়া সম্ভব আমি চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ জয়রাম চোখে এলাম, আর এই যে জলের মাঝখানে মূর্তিটা দেখতে পাচ্ছ, সত্যি একটা অসাধারণ ভিউ। বাকি বাদ এখানে তো আমি প্রায় আসি, কারণ ভাই তোমাদের ভালোবাসা আছে, আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে তো যেতে ইচ্ছা হবেই। চলো, তোমাদের সাথে অনেক কথাবার্তা হলো, এবার চলো মন্দিরে প্রবেশ করা যাক। এই যে মন্দির দেখতে পাচ্ছ, আমি এবার প্রবেশ করবো, আর এখানে দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা মোটামুটি ভালোই হয়েছে, একটা একটা করে লোক আসছে, জল ঢালছে, বাকি বাদ আবার চলে যাচ্ছে, আবার অন্য কেউ আসছে, মোটামুটি এইভাবে এখানে ভিড় মেনটেন আছে এখনো অবধি। বাকি পরে কি হবে জানি না, আমি 10টার সময় গিয়েছিলাম, 10টা থেকে 10:30 অবধি এরকম ছিলাম। বাকি বাদ ওর পর হয়তো আরো ভিড় হবে, 12টার দিকে হয়তো আরো ভিড় হতে পারে, আমার জানা নেই। এখানে তো জল ঢালাঢালি হবে। বাকি বাদ বলো, এই জায়গা থেকে কে কে দেখছো আমার ভিডিও, কমেন্ট করে জানো। আমি জানি অনেকেই আছো এই জায়গা থেকে আমার ভিডিও দেখছো, কারণ আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এখনো সেইটাতে ভালোবাসা আসছে, সত্যি অনেকটা ভালো। বাকি বাদ যার জন্য আসা আরো বিশেষ করে। আরেকটা কথা, এই শ্রাবণ মাসে প্রথম সোমবার তুমি কোথায় গিয়েছিলে, কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। আজকের ব্লগটা এখানে অবধি ছিল, বাকি বাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।